পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করলে কি লাভ হয় আর কি করলে টাকার টানাটানি দূর হয়। হ্যাঁ বন্ধুরা, মকর সংক্রান্তির দিন সাগরে অথবা গঙ্গায় স্নান করলে কি কি লাভ হয় আর আপনার টাকার সমস্যা কি করে মিটবে সে কথাই আজ বলবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। শাস্ত্রমতে হিন্দুদের কাছে মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীনকালে মকর সংক্রান্তির দিনেই মহান ঋষি কপিল মুনির আশ্রমে ঘটেছিল এক ঐতিহাসিক এবং অলৌকিক ঘটনা। ঘটনাটি আমি সংক্ষেপে বলছি। যারা বিস্তারিতভাবে ঘটনাটা জানতে চান তাদের জন্য আমার অন্য একটি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ঘটনাটি ছিল এই রকম। ক্ষুব্ধ কপিল মুনির দৃষ্টির তেজে সগর রাজার 60,000 পুত্র পুড়ে ছাই হয়ে যায়। এর আগে না বুঝে অকারণে সগর রাজার ছেলেরা মহাত্মা কপিল মুনিকে তিরস্কার করেছিল। যাই হোক, এরপর সগর রাজার অন্য আর এক রানীর পুত্র কপিল মুনির কাছে গিয়ে অনেক স্তব প্রার্থনা করে। এতে মহর্ষি তুষ্ট হয়ে তাকে বলেন যে একমাত্র মা গঙ্গার পুণ্য স্পর্শে তোমার ছাই হয়ে যাওয়া 60,000 ভাই আবার জীবন ফিরে পাবে। এরপর বহুদিন কেটে যায়। অবশেষে সগর রাজার বংশের মহাত্মা ভগীরথ মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসতে সমর্থ হন এবং এ বিষয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে সাহায্য করেন। তিনি মা গঙ্গার গতি নিজের জটায় ধারণ করেন। এরপর নানান দেশ, পাহাড়, পর্বত পার হয়ে ভগীরথের প্রার্থনায় মা গঙ্গা মহর্ষি কপিল মুনির আশ্রমে এসে উপস্থিত হন। মা গঙ্গার পুণ্য জলে স্পর্শে ভস্মীভূত হয়ে পড়ে থাকা ছাই থেকে সগর রাজার 60,000 পুত্র পুনর্জীবন লাভ করে। সেই দিনটা ছিল মকর সংক্রান্তির দিন। এই দিনের মাহাত্ম্য আর এই দিনে গঙ্গা স্নানের মহিমা এই ছোট্ট ভিডিওতে বলে শেষ করা যাবে না। জ্যোতিষশাস্ত্র মতে সূর্যদেব মকর সংক্রান্তির দিন ধনু রাশি থেকে মকর রাশিতে যায়। যারা গঙ্গাসাগরে যান তারা মকর সংক্রান্তির দিন স্নান করে মহর্ষি কপিল মুনির আশ্রম দর্শন করেন। এই দিন সূর্যদেব তার পুত্র বড় ঠাকুর শনিদেবের গৃহে আসেন। মকর এবং কুম্ভের অধিপতি হলেন শনিদেব। শনিদেব তার পিতা সূর্যদেবকে কালো তিল দিয়েছিলেন উপহার হিসেবে। এই উপহার পেয়ে সূর্যদেব প্রসন্ন হন এবং তিনি শনিদেবকে আশীর্বাদ করেন। বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা নামে মকর সংক্রান্তি পালিত হয়। সব রাজ্যে সব জাতির মানুষই এই দিন সূর্যদেবের পুজো করেন। সবার মধ্যেই পুণ্য অর্জনের জন্য পবিত্র নদীতে স্নান এবং দান ধ্যানের রীতি নিয়ম আছে। কর্ণাটকে মকর সংক্রান্তির দিন ইল্লু বিল্লাহ উৎসব হয়। এতে সবাই তিলের লাড্ডু বানায়। এছাড়া গুড় দিয়ে তৈরি নানান খাবার থাকে। বিহার আর গুজরাটে মকর সংক্রান্তির দিন সূর্যদেবের পুজো হয়। এখানকার উৎসবকে বলা হয় উত্তরায়ণ। তামিলনাড়ুতে এই উৎসবের নাম পোঙ্গল। পাঞ্জাবে এই উৎসব লোহরি নামে খ্যাত। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গা এবং সাগরের মিলন স্থলকেই গঙ্গাসাগর বলে। মকর সংক্রান্তির দিন এই পবিত্র গঙ্গাসাগরে স্নান করলে কথিত আছে যে শত অশ্বমেধ যজ্ঞের পুণ্য ফল পাওয়া যায়। এখানে স্নান করে ভক্তরা ভগবান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন। সংক্রান্তির দিন গঙ্গা এবং সমুদ্রের সঙ্গমে পুণ্যার্থীরা সমুদ্র দেবতাকে নারকেল আর যজ্ঞোপবীত নিবেদন করেন। বলা হয় যে মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং পুণ্যার্থীর মোক্ষ লাভ হয়। ভগবান কৃষ্ণ বলেছিলেন মকর সংক্রান্তির তিথিতে কেউ দেহত্যাগ করলে তার মোক্ষ লাভ হয়। একটা তামার পাত্রে জল ভর্তি করে তাতে কালো তিল, ফুল, চন্দন আর চাল দিয়ে দিন। এরপর সেটা হাতে নিয়ে সূর্যমন্ত্র জপ করুন। তারপর এই জল সূর্যদেবকে নিবেদন করুন। এতে আপনার আর্থিক টানাটানি
দূর হবে। সূর্যদেব নিজ মুখে বলেছেন, মকর সংক্রান্তির দিন যে ব্যক্তি কালো তিল ও গুড় দিয়ে সূর্যের পুজো করবে সেই ব্যক্তির জীবনে সব রকম সমস্যা দূর হবে এবং ওই ব্যক্তি সূর্যদেব ও বড় ঠাকুর শনিদেবের আশীর্বাদ লাভ করবে। গ্রহচক্রে যদি রবি এবং শনির ক্ষেত্রে কোনো অসুবিধে থাকে তাও দূর হয়ে যাবে। কালো তিলের সাথে সম্পর্ক হলো শনিদেবের আর গুড়ের সম্পর্ক হলো সূর্যদেবের সঙ্গে। এই তিল ও গুড়ের নাড়ু প্রসাদ হিসেবে দান করলে এবং খাওয়া হলে সূর্যদেব এবং শনিদেব দুজনেই আশীর্বাদ করেন, আয় উন্নতি হয়। মকর সংক্রান্তির দিন গরিব ব্যক্তিকে কালো তিল দান করলে আয় উন্নতি বাড়বে বলা হয়। শীতকালে যখন এই উৎসব হয় তখন ঠান্ডার জন্য গরিব মানুষেরা খুব কষ্টে থাকে। ঠান্ডার প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে তিল ও গুড় দিয়ে তৈরি নাড়ু দান করা হয়, কারণ এই দুটি বস্তুরই দেহ গরম রাখার ক্ষমতা আছে। এছাড়া এগুলো শরীরের ইমিউনিটি ক্ষমতাও বাড়ায়। মকর সংক্রান্তির পুণ্য দিনে শুভ সময়ে স্নান করলে পুণ্য লাভ হয়। জীবনে উন্নতি করতে মকর সংক্রান্তির দিন কালো তিল দিয়ে শনিদেব এবং সূর্যদেবের পুজো করুন। শাস্ত্রে বলা হয়েছে যে মকর সংক্রান্তির দিন পুণ্য লগ্নে শুভ সময়ে গঙ্গাসাগরে কিংবা গঙ্গায় অথবা কোনো পবিত্র নদীতে স্নান করুন। তারপর সূর্যদেবকে প্রণাম করুন, পুজো করুন। এরপর বড় ঠাকুর শনিদেবকে পুজো করে প্রণাম করুন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এই রকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।